একটা কথা আপনারা কখনো লক্ষ্য করে দেখেছেন কি, কিছু মানুষের জীবনে সবকিছু অদ্ভুতভাবে ঠিক সময়ে ঠিক কাজটা হয়ে যায়। যেমন কাজের সুযোগ আসে হঠাৎ করে যখন তার প্রয়োজন ছিল, হঠাৎ করে তার জীবনে টাকা চলে আসছে যখন তার জীবনে প্রয়োজন ছিল, হঠাৎ করে তার জীবনে একটা বড় সম্মান চলে আসে। আর কিছু মানুষের জীবনে যেন সবকিছু আটকে যাচ্ছে, অনেক চেষ্টা করেও কাজ খুঁজে পাচ্ছে না, কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে আনছে কিন্তু কোনো রকম ভাবে সেটাকে আর ধরে রাখতে পারছে না। মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা, চঞ্চলতা একটা কাজ করছে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনে শুধু পরিশ্রম নয়, অনেক সময় শক্তির প্রবাহ বড় ভূমিকা রাখে মানুষের জীবনে। যখন সেই শক্তি ঠিক পথে থাকে তখন অনেক বাধা নিজে থেকেই কমে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কিছু রহস্যময় কিন্তু সহজ কিছু টোটকা, যেগুলো অনেকে বিশ্বাস করেন যে জীবনে পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করে। কেননা এই যে শাস্ত্রীয় কথাগুলো বলছি এগুলো আমি নিজে তৈরি করে বলছি না, এগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের যে টোটকাটা আমি আপনাদেরকে জানাতে চলেছি এটাকে তান্ত্রিকদের কাছে খুবই বিশেষ একটি টোটকা বলে ধরা হয়। তন্ত্রশাস্ত্রের আসল উদ্দেশ্য কি প্রথমত আপনাদেরকে জানানো দরকার রয়েছে, আমি সেটা মনে করি। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে আমি আপনাদেরকে বলি, অনেকেই মনে করেন তন্ত্র মানে ভয়ঙ্কর বা অশুভ কিছু বা খারাপ কিছু আমাদের জীবনে, কিন্তু আসলে তন্ত্রশাস্ত্রের উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃতির শক্তির সাথে সামঞ্জস্য রাখতে শেখানো। সহজ কথায় যদি বলি যে তন্ত্র কি, তন্ত্র হলো আমাদের শরীরের মধ্যে মন, আমাদের চেতনা, আমাদের শক্তির সমন্বয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি বিশেষ 5টা টোটকা। যদি আপনি টোটকাগুলো সহজভাবে এবং সহজ মনে এবং বিশ্বাসের সাথে করতে পারেন তাহলে বুঝবেন আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করে দিয়েছে আজকের থেকেই। তবে টোটকাগুলো শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে করে এই রহস্যগুলো খুলতে থাকে আপনার কাছে আস্তে আস্তে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব। যে 5টি টোটকা আপনাদেরকে আজকে জানাবো তার মধ্যে প্রথম টোটকা যেটি রয়েছে, প্রথম যে টোটকাটি হলো একটা এলাচের রহস্য। তন্ত্রশাস্ত্রে একটি ছোট উপায়ের কথা বলা হয়েছে। আপনাকে যেটা করতে হবে, একটা ছোট্ট সবুজ এলাচ নেবেন, সেটাকে নিয়ে রাতে বালিশের নিচে রেখে দিয়ে ঘুমাবেন। ঘুম থেকে ওঠার পর সকালবেলা সেই এলাচটিকে নিয়ে কোনো গাছের নিচে ফেলে দিয়ে আসবেন। অনেকে বিশ্বাস করে যে এতে ধীরে ধীরে মানসিক অস্থিরতা কমতে পারে এবং নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে। এবার আমরা এগিয়ে যাব যে বিশেষ 2 নম্বর টোটকাটি রয়েছে। যেই টোটকাটি আপনি যদি করতে পারেন তাহলে জানবেন আপনার শরীরের ভিতর থেকে অশুভ শক্তি বার হতে চলেছে এবং আপনার জীবনের সমস্যা আস্তে আস্তে দূর হতে শুরু করেছে এবং ভাগ্যের দরজা খুলতে শুরু করেছে। আমরা কম বেশি জানি যে লবণের একটা বিশেষ শক্তি রয়েছে। তান্ত্রিক প্রথায় লবণকে শক্তি পরিষ্কার করার প্রতীক ধরা হয়। প্রতি সপ্তাহে আপনাকে যে কাজটি করতে হবে, 1 বালতি জলে সামান্য লবণ মিশিয়ে স্নান করতে হবে। অনেক শাস্ত্রে এটাকে বলা হয়েছে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার শরীর অনেকটা হালকা থাকবে বা আপনার মনটা অনেকটা হালকা লাগবে, আর যখন মন হালকা লাগবে মাইন্ড ফ্রি হয়ে যাবে, আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আর যে 3 নম্বর টোটকাটি রয়েছে, যদি আপনি করতে পারেন আপনার জীবনে বাধা দূর করার জন্য, তাহলে কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট পাবেন, যেটাকে বলা হয় প্রদীপের আলো। সন্ধ্যার সময় ঘরে একটি প্রদীপ জ্বালান। ভারতীয় আধ্যাত্মিক ও সংস্কৃতির একটি পুরানো প্রথা এটা। বিশ্বাস করা হয় যে প্রদীপের আলো অন্ধকার শক্তিকে দূরে রাখে। তবে মনে রাখবেন সন্ধ্যাবেলা যখন প্রদীপ জ্বালাবেন ওটা হতে হবে ঘিয়ের প্রদীপ, এবং শুদ্ধ বস্ত্র পরে এটাকে করবেন এবং শুদ্ধ মনে এটাকে করবেন। তাহলে অবশ্যই দেখবেন প্রদীপের আলোর মতো আপনার জীবনও আলো হতে শুরু করেছে। টোটকাটি শুনতে খুব ছোট লাগলেও এটা খুব শক্তিশালী একটা টোটকা। তবে অবশ্যই করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এমনি নর্মাল তেল দিয়ে যদি জ্বালান তাহলে সেই ফলটা কিন্তু আপনি পাবেন না, এবং বাড়ির ঈশান কোণে প্রদীপটা আপনাকে জ্বালাতে হবে। এবার আমরা এগিয়ে যাব এই ভিডিওর যে 4 নম্বর টোটকাটি রয়েছে, বিশেষ একটা টোটকা এবং এটা আমাদের আধ্যাত্মিক জগতের খুবই গুরুত্বপূর্ণ টোটকা হিসাবে গণ্য। তুলসী গাছকে নিয়ে, অর্থাৎ তন্ত্রশাস্ত্রে তুলসী গাছকে খুবই পবিত্র ধরা হয় বা আমাদের সনাতন ধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র ধরা হয়।
বাড়ির মধ্যে যদি তুলসী গাছ থাকে তাহলে পরিবেশ অনেক সময় শান্ত থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকে বা মুক্ত রাখে তুলসী গাছ, বা কারোর কুদৃষ্টি থেকে কিন্তু মুক্তি রাখে। যে কাজটা আপনাকে করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পরে প্রত্যেক দিন সকালবেলা তুলসী গাছে জল ঢালবেন, অবশ্যই করে তামার পাত্রে করে ঢালবেন। এতে করে মানুষের মনের মধ্যে যে অশুভ শক্তি রয়েছে সেই শক্তিগুলো দূরে সরে যাবে এবং আপনার মধ্যে শুভ শক্তির বাড়তে শুরু করবে। এবার আমি জানাবো এই ভিডিওর যে 5 নম্বর বিশেষ টোটকাটি রয়েছে, যেটা করতে হবে সেটাকে বলা হয় পূর্ণিমার শক্তি। পূর্ণিমার রাতকে তন্ত্রশাস্ত্রে বিশেষ শক্তির সময় বলা হয়েছে। এই দিনটায় সম্পূর্ণ পজিটিভ শক্তি বিরাজ করে চাঁদের আলোতে। এই রাতের বেলা যে কাজটা আপনাকে করতে হবে, 5 মিনিট কোনো শান্ত জায়গায় বসে হালকা কোনো বস্ত্র পরে 5 মিনিট চোখ বন্ধ করে মনে শান্ত চিন্তা করলে অনেক সময় মানুষের মন স্থির হয়ে যায়। মানুষের মন স্থির যখন হয়, ভাগ্যের দরজা কিন্তু অটোমেটিক খুলতে শুরু করে। এবার আগিয়ে যাব যে 6 নম্বর টোটকাটি রয়েছে। 6 নম্বর টোটকা যেটা হচ্ছে, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে। আমাদের তন্ত্রশাস্ত্র মতে একটা কথা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে পরিষ্কার জায়গায় শক্তির প্রবাহ ভালো থাকে এবং অগাছলো ঘরে অনেক সময় মানুষের মনে অকারণে অস্থিরতা তৈরি করে দেয়। তাই ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ আচার। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে কিন্তু একটা শুভ শক্তি বিরাজমান থাকে সর্বদা এবং স্বয়ং মা লক্ষ্মী সেই জায়গায় বিরাজ করতে পারে। আর যদি সেই জায়গায় নোংরা আবর্জনা পড়ে থাকে বাস্তুর মধ্যে বা বাড়ির মধ্যে, সেখানে স্বয়ং লক্ষ্মী কেন, কোনো পজিটিভ শক্তি সেখানে থাকতে পারে না, যার কারণে সেই বাড়ির মধ্যে নানান অশুভ কাজ, নানান অশুভ জিনিস তাদের সঙ্গে ঘটতে শুরু করে। এবার যে টোটকাটা আপনাদেরকে জানাতে চলেছি, এই ভিডিওর শেষ টোটকা, অর্থাৎ 7 নম্বর টোটকা। প্রথমত কৃতজ্ঞতা জানাতে হবে। তন্ত্রশাস্ত্রের একটি বড় শিক্ষা হলো কৃতজ্ঞতা। প্রতিদিন সকালবেলা 3টি ভালো জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। ঈশ্বরকে প্রতিনিয়ত ধন্যবাদ জানালে মানুষের মন অনেক সময় অনেক ক্ষেত্রে শান্ত হয়ে যায়। এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সতর্কতা আপনাদের জন্য রইল, একটা বিষয় সবাইকে মনে রাখা আমি মনে করি অবশ্যই জরুরি। শুধু টোটকা করলেই আমাদের জীবনের সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় না। জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এমন কথাও কোনো শাস্ত্রে কিন্তু ডাইরেক্ট বলা নেই। তবে আপনি টোটকা থেকে ফল পেতে পারেন, সেটা তন্ত্রশাস্ত্রে পরিষ্কারভাবে লেখা রয়েছে। টোটকার সাথে থাকতে হবে নিজের ভালো চিন্তা, সৎ কর্ম এবং নিজের পরিশ্রম। অর্থাৎ কাউকে দেখে কোনো হিংসা করা যাবে না, কাউকে দেখে তাকে ক্ষতি করার চিন্তা আনা যাবে না এবং মনের মধ্যে অবিশ্বাস রেখে নর্মাল ভেবে কোনো টোটকা করা যাবে না, তাহলে কিন্তু ফল আসবে না। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার মন এবং তার জীবনের কর্ম। আর যখন মন শান্ত থাকে আর কর্ম হয় সৎ, তখন ধীরে ধীরে জীবনে কিন্তু পরিবর্তন আসতে শুরু করে। আজকের আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে 7টি টোটকা আপনি যদি করতে পারেন, শাস্ত্রীয়ভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি আশা রাখবো আপনার কমেন্টের যথাযথ রিপ্লাই করার জন্য। আজকের এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।